মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলে রয়েছে আইনি নিষেধাজ্ঞা। তবুও আইন অমান্য করে ঢাকা আরিচা মহাসড়ক জুড়ে অবৈধভাবে চলছে 3 চাকার যানবাহন। ব্যাটারি চালিত এ সকল রিকশা, ভ্যান, ইজি বাইক, সিএনজি চলাচলে বিপাকে পড়েছেন বাস ও ট্রাক সহ অন্যান্য যানবাহনের চালকরা। মহাসড়ক থেকে মানিকগঞ্জ শহরের প্রবেশপথেও সবসময় জটলা থাকে 3 হুইলারের। উল্টো পথে হুট করে যাত্রী নিয়ে চলাচলের কারণে বাড়ছে যানজটও। অনেক সময় দ্রুত গতির সড়কে ইউটার্ন নেওয়া ছাড়াই করছে চলাচল, যে কারণে বাড়ছে যানজট। এ কারণে অচিরেই মহাসড়ক এলাকায় এসব 3 হুইলার বন্ধের দাবি জানান পরিবহন শ্রমিক ও মালিক কর্তৃপক্ষ। 3 হুইলার মহাসড়কে চলার কারণে এই বেশি দুর্ঘটনা হইতেছে, কারণ এই অনভিজ্ঞ ড্রাইভার নাই, এরা হলো কি নিয়মে রুটে আসে, রুটে আসার কারণে মানুষ দুর্ঘটনায় বেশি হইতেছে, তারা পঙ্গুত্ব বরণ করতেছে, নিজেও ক্ষতি হইতেছে এবং যারা যাত্রী আছে তাকেও ক্ষতি করতেছে, এবং যে যাত্রীগুলা ওরা দুর্ঘটনা ঘটে দিতেছে ওই দ্রুত গতির গাড়িগুলোরও ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা তো এখন মনে হয় যে পেটের তাই রিক্সা চালাই, গরিব মানুষ এখন ঝুঁকিপূর্ণ নিয়ে গাড়িটা চালাই, তারপরে মনে হয় যে এর মধ্যে পুলিশ ধরলে হাই রোডে ধরে 26 টাকা নেয়, এমনি সিঙ্গেল রোডে ধরলে লাগে 2000 টাকা। এখন আমরা কি করব? প্রত্যেকটা ড্রাইভারই দেখা গেছে আমাদের ছোট গাড়ি হোক আর বড় গাড়ি, তাদের লাইসেন্স আছে এবং প্রশিক্ষণ আছে, সরকার আমাদের প্রশিক্ষণ দেয়। সেই ক্ষেত্রে আর ছোট গাড়িতে এই ধরনের কোনো প্রশিক্ষণ নাই। 3 চাকার বাহন যখন মহাসড়কে ওঠায় তখন আমাদের পিছিয়ে থাকতে হয়, তখন ডাইনি নেয়, তখন বামে লয়, আমাদের পিছিয়ে চালাইতে হয়। আর আমাদের ছোটো গাড়ি একটু লাগলেই আমরাই জানা যায় এসব ব্যাটারি চালিত বাহনের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অন্যদিকে 3 হুইলার চালকদের নেই যথাযথ কোনো প্রশিক্ষণও। তবুও এসব 3 হুইলার বন্ধে অনেকটাই নীরব ভূমিকায় প্রশাসন, যে কারণে অবৈধভাবে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এ সকল নিষিদ্ধ 3 হুইলার। তবে এসব যানবাহন চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলে বলে দাবি হাইওয়ে পুলিশের। হুইলারগুলো চলতেছে, আমরা প্রতিনিয়ত মামলা দিয়ে যাচ্ছি। আপনি যদি পরিসংখ্যান দেখেন, আমি নভেম্বর মাসে এখানে আমরা 108টা হুইলার বিরুদ্ধে মামলা দিয়েছি, শুধু হুইলার বিরুদ্ধে, এবং প্রতিটা মামলাতে কিন্তু 2500-এর নিচে না ন্যূনতম জরিমানা প্রতিটি মামলায়। ডিসেম্বর মাসেও আমরা এখন পর্যন্ত এই 16 তারিখ 17 তারিখ পর্যন্ত 95টা মামলা দিয়েছি। সুতরাং এই মাসের শেষে আমাদের মোট মামলার সংখ্যা 150 ছেড়ে যাবে, হুইলার, শুধু হুইলার। তো এটা আমরা প্রতিনিয়ত দিচ্ছি, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে আমাদের কোনো ধরনের কোনো হুইলারের সাথে আমরা আপোষ নাই। এর আগে সড়ক নিরাপত্তা নিশ্চিতে 2015 সালের 1 আগস্টে মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ করে সরকার। এরপর 7 বছর পার হয়ে গেলেও কাগজ কলমেই সীমাবদ্ধ রয়েছে নিষিদ্ধের ঘোষণা, বাস্তবে কাজের কাজ হয়নি কিছুই।